কিছুদিন আগে আমি একটা জায়গায় গেছি মাহফিলে, আসরের সময় আমার কাছে একটা ফোন আসে। ফোন এসে আমাকে খুব মারাত্মকভাবে থ্রেট দিছে। আমাদের ধর্মের না, অন্য ধর্মের। কথাটা বুঝছেন? আমাদের ধর্মের না, অন্য ধর্মের মানুষ খুব খারাপ ভাবে আমাকে থ্রেট দিছে। এটা পর্যন্ত বলছে, আপনি যদি এখানে আসেন জিন্দা আসতে পারবেন, কিন্তু জিন্দা ফেরার সম্ভাবনা খুব কম। আমি গাড়ির সামনে সিটে বসা, পিছনে ছিল ছেলেরা। তাই আমি এটা যদি রিয়াকশন করি, স্বাভাবিক ওরা শুনে যাবে, বাইরে যাবে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবে, কাহিনী লম্বা হয়ে যাবে, প্রশাসন মিলে অনেক লম্বা কাম হয়ে যাবে। তার কিছুক্ষণ মনকে আগে স্থির করছি। আমি যেটা করছি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, বিরক্ত হচ্ছেন না তো? কারণ স্বাভাবিক এরকম যে কোনো সিচুয়েশন আপনাদেরও হতে পারে। তো হওয়ার পরে আমি মোবাইলটা রাখছি, মোবাইলটা রাখার পরে আতরটা বাইর করছি। আজকে তো আমার পকেটে আতরও নেই, আতর বাইর করছি, আতরটা লাগাইছি, একটুখানি চুপ করে আমি নিচের দিকে তাকাই রয়েছি। নিজেকে নিজে বুঝাচ্ছি, জানকার দিছে কে, যাচ্ছি কার পথে, যাইলে যাইবো, চাইলে যাইবো, চাইলে যাইবো, চাইলে যাইবো। যদি আমার জানের মালিক আমার আল্লাহ হয়, আমি যদি আমার আল্লাহর পথেই যাচ্ছি, তো জানটা গেলে তো আমার সৌভাগ্য না হবে। আমি টেনশন করি হঠাৎ করে আমার মনের মধ্যে একটা কনফিডেন্স বাড়ি গেছে। সাথে সাথে আমি যেটা করছি, এমনি করে পিছনে হেলাম দিয়েছিলাম, উঠতে বসছি, পয়সা এমনি করে টাইট দিয়ে এমনি করে বসছি। আমি মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পরে মাহফিল আমি শেষ করলাম, কিন্তু একটা জিনিস কি জানেন, আল্লাহর কি রহম, টেনশন থাকলে কিন্তু কথা আসে না। ওই যে আমাকে থ্রেট দিছে, পুরো মাহফিল আমার একটা বারের জন্য কথাটা মনেই ছিল না, আমি করিয়ে চলে আসছি। যখন আমি স্টেজ থেকে নামতেছি, সবাই মহব্বতের বহিঃপ্রকাশ করতেছে, হঠাৎ করে আমার মাথায় লাগছে, কিরে হেকো, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার মাথা থেকে ভুলে দিছে, এখন মনে হচ্ছে কিরে সে কোথায়। আমি নামতেছি আর চোখ দিয়ে করতেছি, কারণ সুরের মন ফুলিশ। মনে রাখবেন আজকে একটা জিনিস, এই এলাকায় যদি একটা মার্ডার হয় 20 বছর পরও কিন্তু খুনি ধরা খাবে। তো ওসিকে জিজ্ঞেস করলাম, যখন মার্ডার হয়েছে তখন তো আপনি ছিলেন না, তখন তো অন্য ওসি ছিল, আপনি ধরলেন কিভাবে? তখন পুলিশে বলবে, চোর যতই চালাকি করে চুরি করুক না কেন, কোনো না কোনো নিদর্শন কিন্তু রাখা যাবে, কোনো না কোনো নিদর্শন রাখা যাবে। যার কাছে বাটপারি থাকবে তার চোখ দেখলে আছে না নাই? যেমন আপনি যতই মিথ্যা কথা বলেন, চোখে চোখ রেখে কিন্তু কথা কয় না কা, এই আমার চোখে চোখে চাইকা কো না, কইতাম না, না তুই আমার চোখে চোখে চাইয়া কো, সরি। এটা একটা সাইকোলজিক্যাল একটা বিষয় আছে, যে আপনার জন্য মনে করেন এরকমের মধ্যে আপনি কিভাবে বুঝবেন, এই হাজার মানুষের ভিতরে আমি শুধু সবার চোখ তাকাচ্ছি। দেখলাম প্যান্ডেলের কর্নারের মধ্যে দূর থেকে একটা মোটা মানুষ, সে আমার দিকে যখন চোখে চোখ পড়ছে, আমি এই হইতে পারে। এখন আমি কি করছি, এই হলো এই জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে কমিটির ভাইরা, মহব্বতের ভাইরা এইদিকে। আমি একজনকে বললাম, ভাই এদিকে মনে একটু প্যাক বেশি, একটু ঘুরে যাও। তো তারা কইতে চাও, ঠিক আছে। ঘুরে যাই আমি ঠিক তার সামনে, তার মাথার উপর যাই আমি হাত তুলে দিচ্ছি, ভাইয়া দোয়া করবেন আমার জন্য। সত্যি করে বলেন, সারা রাত কি সে আর ঘুমাইতে পারবে? ইসলাম বলে, কেউ যদি তোমাকে গালি দেয়, মুস্কি হেসে একটা সালাম দাও। সব মারা জোতা দিয়ে মারতে হয় না। কথা আছে, সব মারা জোতা দিয়ে মারতে হয় না। এমন কিছু কর সে যেন নিজের মনে মইরা যায়। যেমন আমি আপনাদেরকে বলি, কেউ আপনারা গালি দিছে, আপনি বলেন আসসালামু আলাইকুম, জি ভাই আরো দেন, জি আরো দেন। এত অল্প দিচ্ছেন কেন? এত অল্পতে আমাকে পোষায় না, আর একটু বাড়িয়ে দেন, আমাকে আর একটু বাড়িয়ে দেন। সে বলবে কি তারে, এই পাবলিক তো জীবনে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? এবার সে যখন এখানে বলেন, সে কি লজ্জা পাবে কি পাবে না? লজ্জা পাইলে সে এখান থেকে কাট মারবে, কাইটে যখন বাড়িতে যাবে শুধু ভাববে, তারে গালি দিছি, কামটা ঠিক হয় নাই। আপনার জয় তো হয়েছে, কারণ সেই সারা রাত শুধু এই অনুতাপেই ছিল আপনাকে কেন গালি দিয়েছে। মনে রাখবেন, যদি সফলতা চান আমার ইমানি ভাইয়েরা, মনে রাখবেন নবীর উম্মতেরা, যে আপনাকে গালি দিবে মুস্কি হেসে তাকে একটা সালামের উপহার দিন। যে আপনার পথের কাঁটার মধ্যে, রাস্তার মধ্যে কাঁটা বিছাই দিবে, তার হাঁটার রাস্তায় ফুল বিছাই দেন। কেউ আপনাকে টেনে যদি নামাতে চায়, পারলে তাকে একটু উঠাই দেন। যে আপনাকে বাধা দিতে চাইবে, আপনি তাকে সহজ করে দিন।